সকাল সন্ধ্যা মনো নেতার নাম নিলে জান্নাত পাওয়া যাবে, পাইবেন না কেন? অনেক নেতারা তো কয় সকাল সন্ধ্যার নেতার নাম নিলে নাকি জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ কইবেন, আরো জোরে বলেন না নাউযুবিল্লাহ। কি জান্নাত রে, জান্নাত মনে হয় যে মামার বাড়ির মোয়া। নেতার নাম সকাল সন্ধ্যা নিবে আর জান্নাত চলে যাবে। আল্লাহর আইন যেদিন আপনি মানতে পারবেন সেই দিন বলতে পারবেন আপনি মুসলমান। তাছাড়া আপনি মুসলমান কিসের মুসলমান? ইসলামকে যুগে যুগে কতজন সহযোগিতা করেছে, কাফেররাও ইসলামকে সহযোগিতা করেছে, ইসলাম বিদ্বেষীরা মাঝে মধ্যে দরকার প্রয়োজনে ইসলামকে সহযোগিতা করেছে। রাসূলের চাচা আবু তালেব ইসলামকে সহযোগিতা করেছে, তাই বলে জান্নাতি হয় নাই, জান্নাতি হয় নাই। ইসলামকে সহযোগিতা করলে জান্নাতি হওয়া যায় না, নামাজ পড়লে জান্নাতি হওয়া যায় না। যেমন মনে করেন আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের পিছনে নামাজ পড়েছে, আমাদের মতো উম্মতেরা রাসূলের পিছনে নামাজ পড়ার যোগ্য হই নাই, রাসূলের পিছনে আমরা নামাজ পড়তে পারি নাই। অথচ স্বয়ং আব্দুল্লাহ ইবনে উবাই এবং কতিপয় অনেক মুনাফিকরা রাসূলের পিছনে নামাজ পড়েছে, কিন্তু তারা জান্নাতি হতে পারে নাই। তার মানে নামাজ পড়লে জান্নাতি হওয়া যায় না, হজ করলে জান্নাতি হওয়া যায় না, জান্নাতি মুসলমান পরিচয় দিলে জান্নাতি হওয়া যায় না। জান্নাতি হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হয়, ঠিক না? কতটুক ক্রাইটেরিয়া ফলো করেন নিজের জীবনে, কতটুক করেন? আজকের এই ইসলামী শাসন ব্যবস্থা না থাকার কারণে, ইসলামিক ক্রাইটেরিয়া ফলো না করার কারণে আজকে বাংলাদেশে 53 বছরে শান্তি আসে নাই, এখনো শান্তি আসে না। একটাই কারণ, আমাদের ইসলামটাকে আমাদের পুরো জীবনে আমরা ধারণ করতে পারি নাই, ঠিক কিনা? আমরা এখনো অনেক পিছিয়ে। বিপ্লব হয়েছে, এই বিপ্লবে কাজ হবে না, বিপ্লব আরেকটা লাগবে, ঠিক কিনা? ওই বিপ্লবের নাম কি? আর ইসলামী বিপ্লব, ওই বিপ্লবের নাম কি? ইসলামী বিপ্লব। এই বিপ্লব দিয়ে এই দেশকে আবার স্বাধীন করতে হবে, ঠিক কিনা? এই বিপ্লবের মাধ্যমে এই দেশে ইসলাম কায়েম হবে, কোরআনের আইন কায়েম হবে। এই বিপ্লবের মাধ্যমে ইনশাআল্লাহ এই বাংলার জমিন আর কোনোদিন পথ হারাবে না। এমন একটা ইসলামী বিপ্লব দরকার আছে না নাই? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সেই কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সেই কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সেই কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তে হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সেই কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সেই কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আমিন বলেন। বিপ্লবের জন্য প্রস্তুত তো? সবাই প্রস্তুত? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই আওয়াজ যত বেশি বড় হবে, বাংলাদেশের ভাগ্য আকাশে তত ইসলামের পতাকা দপদপ করে উঠবে, ঠিক কিনা? আমাদের স্লোগান হবে কি? আল্লাহু আকবার। আমাদের স্লোগান কি? কোন নেতার স্লোগান, কোন দলের স্লোগান? আমাদের স্লোগান হবে আল্লাহু আকবার। যেই দলের স্লোগান হবে আল্লাহু আকবার, ওই দল করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, ঠিক কিনা? নেতা জান্নাতে নিতে পারবে না। নেতা জান্নাতে নিবে? কথা কন। সকাল সন্ধ্যা মনো নেতার নাম নিলে জান্নাত পাওয়া যাবে, পাইবেন না কেন? অনেক নেতারা তো কয় সকাল সন্ধ্যার নেতার নাম নিলে নাকি জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ কইবেন, আরো জোরে বলেন না নাউযুবিল্লাহ। কি জান্নাত রে, জান্নাত মনে হয় যে মামার বাড়ির মোয়া। নেতার নাম সকাল সন্ধ্যা নিবে আর জান্নাত চলে যাবে। এত সহজ জান্নাতে যাওয়া?